নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আমরা পিঠে খাওয়ার আগের দিন পিসির বাড়ি চলে যাব পিঠের নিমন্ত্রণ খেতে। তুই সেদিনে দাসপাড়ায় থাকবি না? এটা কি ভালো হলো? তোকে খুব মিস করবো রে চিমটি। কি রে, কি নিয়ে আলোচনা চলছে? সামনে পিঠে উৎসব, ওই পিঠে নিয়েই আলোচনা চলছে। চিমটে এবার থাকছে না, ও পিঠে খেতে পিসির বাড়ি যাচ্ছে। কি করব বলো রেঞ্জদা, আগের বারে তো যেতে পারিনি, তাই এবারে অনেক আগে থেকে পিসি বলে রেখেছে যেতেই হবে। তাহলে তোরা কি করবি? কি আর করব, সবার বাড়ি গিয়ে গিয়ে পিঠে খাবো। পেটে সইবে তো? আমাদের পেটে সব কিছু সইবে। পিঠে খাওয়ার প্রতিযোগিতা হবে নাকি? আরে আমাদের সাথে পিঠে খাবার প্রতিযোগিতা ভেবে বলছিস তো? না ভেবে তোমার সাথে আবার কবে কথা বলেছি? তোমার সাথে কথা বলতে যে ভাবতে হয় সেটা আমরা জানি রেঞ্জদা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। পিঠে পার্বণের দিনে তোদের সাথে আমাদের পিঠে খাওয়ার প্রতিযোগিতা। কিন্তু হারলে কি হবে আর জিতলেই বা কি হবে? হারলেও কিছু হবে না, জিতলেও কিছু হবে না। না না, কোনো বাজি ধরা হবে না, নিছক মজার জন্য খাওয়া। রাজি থাকলে বলো, আমরা আছি। নইলে নয়। মার পেয়ে গেলি তো, হেরে যাবি এই ভেবে বাজি ধরলি না তো। বাজি ধরে পাজি ছেলে, নাট বল্টু তো পাজি নয়। ঠিক আছে, নো বাজি। পুরো বিষয়টা না ফ্রেন্ডলি হবে। কি এবার রাজি তো নাট বল্টু? রাজি মিলন। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মা আউনি বাউনি বেঁধে পিঠে করতে বসতো, আর পাড়ার সবাই ভিড় করে পিঠে খেতে আসতো। সেই সব একটা দিন ছিল, এখন তো সবকিছু হারিয়েই গেছে। ছেলেগুলোকে জিজ্ঞেস করুন আউনি বাউনি কি, ওরা বলতেই পারবে না। ওদের আর দোষ কি? ওরা তো জানেই না পৌষ পার্বণের গুরুত্বটা কি। আমরা কি ওদের শেখাতে পেরেছি কিছু? খুব জমিয়ে পিঠে খেতাম। আজকে পিঠে, চাষকে পিঠে, পুলি পিঠে, কত পিঠে। পিঠে বলে তো পিঠে, তোমাকে আমি কি করে পিঠে বোঝাই বলো তো? হ্যাঁ, পিঠে হলো এক ধরনের খাবার, চাল গুঁড়ো করে তৈরি করতে হয়। ভেতরে নারকেলের পুর থাকে, খেজুরের গুড় দিয়ে খেতে হয়। ঠিক আছে, এবার আমাদের হাবিলদারকে পিঠে খাওয়াবো, দেখবে আমাদের পিঠে কত সুন্দর খেতে। বলেছ ভালো, হ্যাঁ, অনেকটা ঠেকুয়ার মতো। হ্যালো, বড়বাবু খুব কাজের চাপে আছেন কি? না না, আমি করালি বাবু কর্মকর্তা বাবুর সাথে পিঠে নিয়ে গল্প করছি। আমার ফোনটা ওই পিঠে নিয়েই। পার্বণের দিন রাতে আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। পিঠে খাবার জন্য তো নিশ্চয়ই যাব। হাবিলদারকে নিয়ে আসবেন। অবশ্যই নিয়ে যাব। আমি সময় করে থানাতে গিয়ে ভালোভাবে বলে আসব। ঠিক আছে, তাহলে এখন রাখি। ঠিক আছে। এই তো রিং হচ্ছে। হ্যালো বড়বাবু, মাখন মিত্র বলছি। বলুন। আমাদের বাড়িতে আপনাদের সবাইকে তো একটু পায়ের ধুলো দিতে হবে। পিঠে খেতে তো অবশ্যই যাব। এরপর ওই এসপি সাহেবকে ফোন করে নিমন্ত্রণ করব। ওরে বাবা, উনি পিঠে খেতে খুব পছন্দ করেন। উনি তো এক কথায় রাজি হয়ে যাবেন। তাহলে এবার রাখি বড়বাবু, সময় করে আমি থানায় যাব। ঠিক আছে, তবে আসবার আগে একবার ফোন করে নেবেন। ওকে। নাট, এই নাট, এদিকে আয়। কি বলছো মা? শুধু পিঠে খাবো পিঠে খাবো পিঠে খাবো। এই পিঠে খেতে গেলে মাকে একটু সাহায্য করতে হবে। কি করতে হবে সেটা তুমি একবার বলো। নারকেল কটা একটু কুড়ে দে তো, পারবি তো? পারবো। এই নে কুড়ুনি। আজ কি পিঠে বানাবে? একটা ট্রায়াল করছি। কি বানাচ্ছো মা? সেদ্ধ পিঠে, নতুন খেজুরের গুড়ে ডুবিয়ে খাবি। পুরো জমে যাবে, কি বলো? তোকে যে কাজটা দিয়েছি সেটা আগে ভালো করে কর। বল্টু 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 বল্টু, নাটকে ফোন করে ডাক, কখনো পিঠে খেয়ে যাক। এক্ষুনি করছি মা। বল বল্টু। চলে আয়, গুড়ের ভাজা পিঠে হয়েছে। দাঁড়া, হাতের কাজটা সেরে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা মাসি, সবার বাড়িতে পিঠে হচ্ছে, আমাদের বাড়িতে হবে না? পিঠে খেতে হলে
কাজ করতে হবে। ঘরে বাবুটি হয়ে বসে থাকলে কিচ্ছু হবে না। তা কি কাজ করতে হবে সেটা তো বলো। ওই দেখ, ওই ব্যাগে নারকোল আছে। নারকোলগুলো ফাটিয়ে বড় পাত্রে রাখ। তোদের জন্য এখন এটাই কাজ। নে নে নে, আগে নারকোলটা ফাটা। ও আরে এটা তো খুব ইজি কাজ। নারকেল নাও, হাতটা তোলা, আর তারপর মাটিতে ঢাক মানে এই আছাড় দাও। বুদ্ধির বৃহস্পতি, এইভাবে ঘরের মেঝেতে ফাটাবি নাকি? তাহলে তো ঘরে বন্যা হয়ে যাবে। তোদের কিচ্ছু করতে হবে না, সব কটা হলো অকর্মার ঢাকি। সত্যি দাদা, যত দিন যাচ্ছে তোর বুদ্ধিটা ক্রমে ক্রমে হাঁটুর নিচে চলে যাচ্ছে। আরে ঘরের মধ্যে কেউ নারকোল ফাটায়? নারকোল ফাটাবি বাথরুমে, জল বাথরুমে নল দিয়ে চলে যাবে। দেখলি দাদা, মাসি কিরকম অ্যাপ্রিশিয়েট করলো। আমরা আঁচি করলাম। বাচালি যদি বুদ্ধুরাম হয়, তুই হলি মহাবুদ্ধু। এটা পুজোর ব্যাপার, বৌনি বেঁধে খুব পবিত্র হয়ে পিঠে রাখতে হয়। বাটালি ঘর ভাসালো আর হুলো বাথরুমে নারকল ফাটাবে। ও তোদের দ্বারা কিচ্ছু হবে না। তোরা না হোমে লাগিস না যোগে লাগিস। এই জায়গায় নট বল্টু থাকলে আমাকে চিন্তা করতেই হতো না। দূর হ। কি হয়েছে রে হলো? মুখখানা গম্ভীর করে রয়েছিস কেন? গম্ভীর করবো না তো কি করবো? কাল রাতে মাসিও আমাদের ইনসাল্ট করলো। আমাদেরকে সামনে দাঁড় করিয়ে ওই নাটবল্টুটার প্রশংসা করে গেল। আরে ঘাবড়াচ্ছিস কেন হলো? আমি তো আছি, সব সুদে আসলে শোধ করে নেব। দেখ না কাল ওদের কি করি। কি করবে রেঞ্জদা? শোকে নিয়েছি, কাল নাট বল্টুকে মাঠে নেমে খেলতেই দেব না। যেখানে পিঠে খেতে যাবে সেইখানেই আগে আমরা গিয়ে খেয়ে নিয়ে ওদের বাড়া ভাতে ছাই দিয়ে দেব। রেঞ্জ, ওই দেখ নাটবল্টু দুজন ব্যাগ হাতে বাড়ি যাচ্ছে। বাবলাই, ডাক তো ওদের, একটু ঘেঁটে দিই। এই নাটবল্টু, এদিকে এদিকে, রেঞ্জদা ডাকছে। এখন একেবারে দাঁড়ানোর সময় নেই। কাল আউনি বাউনি বাঁধা, বাড়িতে পুজো আছে। সেটা আবার কি? আউনি বাউনি বাদা? আমি তো কোনো কালে শুনিনি। কাল মা আমাদের গল্প বললেন, সেই গল্প থেকেই জেনেছি। আমি একটা জব্বর প্ল্যান করেছি। এই এক প্ল্যানে নাটবল্টুকে পুরো ঘেঁটে দেবো। ওদের পিঠে খাবার নেশা একেবারে চুমন্তর হয়ে যাবে। কি ভেবেছিস শুনি? শুধু ভাবিনি, সারা দুপুর ধরে সংগ্রহ করেছি। আরে কি সংগ্রহ করেছিস সেটা তো বলবি। আরে এত উত্তেজিত হলে কি চলে? তুমি তো পুরো ঘেঁটে দেবে। এইখানে কিছু বলবো না, কফির দাম মিটিয়ে চলো চলে যাই, যেতে যেতে বলবো। আবলাই, বলো বলো রেঞ্জদা। কফির দামটা দিয়ে দে। এই মন্টুদা, কত হয়েছে গো? 20 টাকা করে, 4 কুড়ি 80। থাক, তোকে দিতে হবে না। তুমি দেবে? হ্যাঁ, আর তুই কেন রোজ দিবি বল? একদিন আমি দিই। এই নাও মন্টুদা, বাকিটা আমাকে দাও। টাকাটা যেহেতু আমার হাত দিয়ে চলে গেছে, সেই জন্য ফেরার টাকাটাও আমার। ঠিক আছে, চল। কি আর করবো, ওদের সাথেই থাকি। ওহ, দাসপাড়া সেজে উঠেছে। পথে ঘাটে যেখানেই যাচ্ছি, খেজুরের গুড়ের গন্ধে একেবারে ম ম করছে। আজ শুরু করবেন কোন বাড়ি দিয়ে? রজনী বাবুর বাড়ি থেকে শুরু করি, তারপর মাখন বাবু, মিত্তির ম্যাডাম। আমার বাড়ির কথাটা মনে রাখবে। আরে বাবা, সবার কথা আমার মনে আছে। আজ একবেলা উপোস দিয়েছি, চা ছাড়া আর কিচ্ছু খাবো না। আমার হাবুকেও বলেছি এই বেলা নো মিল। हाँ, वो साहब अभी कुछ नहीं खाएगा, वो रात को पिठुआ खाएगा। हाँ, पिठुआ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গোপী, সন্ধ্যাবেলায় তোমাদের দাসপাড়ায় আসছি। আজ পিঠে খেলে যাবো তো? হ্যাঁ স্যার, আমরা ওই নিয়ে আলোচনা করছি। আপনি এলেই আমরা যাব। ঠিক আছে ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি চলে যাব। প্রথমে কার বাড়ি যাবে?
এই রজনী বাবুর বাড়ি থেকে শুরু করব, তারপর মাখন বাবু। ঠিক আছে, হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নাও। আরেকটা সাজেশন, যত পারো আজ পেটটাকে ফাঁকা রাখবে, তবেই পিঠে খেলে পেটে সইবে। হ্যাঁ স্যার, এবেলা আমি একদম উপোস রাখছি। কত বাড়িতে পিঠে খেতে হবে বলুন তো? তোমাদের সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন ভালো থাকে। সেম টু ইউ স্যার, সেম টু ইউ। হ্যাঁ, রাখলাম। প্ল্যান মতো সব ঠিক আছে তো? একেবারে নো চিন্তা, ডু ফুর্তি। ওদের ভালো মানুষই বের করছি। কাল থেকে না আমি কিচ্ছুটি মুখে তুলিনি। কেন গো রেঞ্জদা? আরে সে তো আমিও কাল রাত থেকে এমটি স্টমাকে আছি। না 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 না, আমি নাই হলো আমরা, মানে আমরা দুজনেই এমটি স্টমাকে আছি। আজ মন প্রাণ ভরে পিঠে খেতে হবে। যাক, আজকে আর আমার পকেট থেকে পয়সা খসবে না। আয় আয় নাটবল্টু। শোনো, এসপি সাহেব, বড়বাবু, করালি দাদু, কর্মকর্তা আঙ্কেল সবাই আসছেন। প্রথমে আমাদের বাড়ি, তারপর নাটের বাড়ি। তোমরা কোন বাড়ি থেকে শুরু করবে? তাহলে আমরা প্রথমে ভ্যাবলাইদের বাড়ি থেকে শুরু করব। কি রে ভ্যাবলাই? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে ভ্যাবলাইয়ের বাড়ি থেকে আমাদের পিঠে অভিযান শুরু করব, তারপর আমাদের বাড়ি। বেশ, তবে তাই হবে। মিত্তির আন্টির বাড়ি থেকে বেরিয়ে আমরা বল্টুদের বাড়ি যাব। আগে আমাদের বাড়ি থেকে সুস্থ হয়ে বেরো, তারপর তো অন্য বাড়ি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, যা তোদের ইচ্ছে। পিঠে কম্পিটিশনের কথা মনে আছে তো? সেটা ভুলি কি করে? রেঞ্জদা, ফুলদা, বাটালিদা সবাই কিন্তু না খেয়ে আছে কাল রাত থেকে, বুঝেছিস তো? তোমরা না খেয়ে আছো, কিন্তু আমরা খেয়ে আছি। দুপুরেও খাবো। না খেয়ে কম্পিটিশনে তাই যেতে যাদের মাথায় দোষ আছে। আমার কিন্তু মাথায় কোনো দোষ নেই, সব সুস্থ। চলি গো, আমাদের এখন অনেক কাজ। রাতে দেখা হবে। আমাদের সবাইকে কি বলে গেল বুঝলে তো? বুঝলাম, কে সুস্থ আর কে অসুস্থ সেটা পরে দেখা যাবে। শোনো, সাপ্লাই লাইন ঠিক রাখিস, প্ল্যান মতো যেন সবকিছু হয়। ওরা কিন্তু খুব ধূর্ত, ওদের কোনো যেন সন্দেহ না হয়। বুঝলি বলটু, আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। জানি জানি, রেঞ্জদাকে তো অনেকদিন ধরে চিনি। ঠিক বলেছিস, কম্পিটিশনে কিছু একটা গোলমাল করার কথা ও নিশ্চয়ই ভেবে রেখেছে। আমরা যে রেঞ্জদাকে হাড়ে হাড়ে চিনে নিয়েছি সেটা তো রেঞ্জদা জানে না। রেঞ্জদা যায় পাতায় পাতায়, আমরা যাই পাতার শিরায় শিরায়। এসে গেছি। আজ শুধু সবার ঘরে ঘরে গিয়ে পিঠে খাবো। আমার কি সৌভাগ্য যে আপনাদের পায়ের ধুলো পড়লো। সবাই বসুন বসুন। কি কি পিঠে করেছো বৌমা? ভ্যারাইটি। সব পিঠে তো পেটে দেওয়া সম্ভব নয়। আপনাদের সব পিঠে খেতে হবে কিন্তু। বাবু, আপনি যে বললেন কাল রাত থেকে আপনি কিছু খাননি। আরে না খেলেও একটা সামঞ্জস্য থাকবে না? কিচ্ছু হবে না গুপি, আমার কাছে খবর আছে। পিঠে খেয়ে কারোর শরীর খারাপ হয়নি। তার মানে পিঠে পেটে সয়। নাট বল্টুকে তো দেখছি না। ওরা এখন দল বেঁধে পিঠে খেতে বেরিয়েছে। এখন ওরা ভ্যাবলাইয়ের বাড়ি। আন্টি, আপনি আমাদের একটা বড় গামলাতে পিঠে দিন। কেন রে, আলাদা আলাদা দিলে কি অসুবিধে? আপনি একা অতগুলো বাসন মাজতে হবে, আর ভ্যাবলাইতে কুটোটা নাড়ে না। এমন ভাবে বলছে যেন নিজে কাজ করে উল্টে যায়, খালি বড় বড় কথা। বাবা, তুই তো অনেক কিছু তলিয়ে ভাবিস। ভাবাটাই তো আমার কাজ আন্টি। ঠিক আছে ঠিক আছে, তোদের যা ইচ্ছে সেটাই করছি। কি সুন্দর, কি সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ। এটা হলো গন্ধরাজ পিঠে, লেবুর রস দিয়ে চালের গুঁড়ি মাখা হয়েছে। বাহ বাহ বাহ, কি সুন্দর! মুখে দিলেই কেমন সুরত করে পেটে চলে যাচ্ছে। আরো কয়েকটা দিই? দাও দাও বৌমা, তুমি দিয়ে যাও, আমি খেয়ে যাই। এরপর কিন্তু আমার বাড়ি বাকি আছে। হ্যাঁ, সো হোয়াট, পিঠেতে কোনো না নেই। দ্যাটস দ্য স্পিরিট। এই নিন মিশমশাই। না
নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। বেশ, পোস্টার লাগিয়ে দিলাম। এইবার শুধু কাস্টমার আর কাস্টমার। চেলা কাকা একটু পাম্প করে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এখানে মাত্র 100 টাকায় সাইকেল ও বাইক ওভারঅল করিয়ে বিশ্বকর্মা পুজোর দিন মালা পরিয়ে পুজো দিয়ে দেওয়া হয়। আরে বাস, ওভারঅল করে মালা পরিয়ে পুজো দিয়ে দেবে মাত্র 100 টাকায়। হ্যাঁ, এটা এই চেলার দোকানের বিশ্বকর্মা পুজোর বাম্পার অফার। দারুন দারুন অফার দিয়েছো। এই চেলা কাকা পুজো দিয়ে দেবে, তার মানে তুমি নিশ্চয়ই বিশ্বকর্মা পুজো করবে? হ্যাঁ, পুজো তো করতেই হবে। বাবা বিশ্বকর্মার পুজো বলে কথা। একটা ঝাঁকানাকা করে প্যান্ডেল করব, বুঝলি? তারপর একেবারে লাইট ফাইট দিয়ে সাজিয়ে মাইক বাজিয়ে একেবারে রমরমিয়ে পুজো করব। বাবা, এ তো বিশাল ব্যাপার। এই নাট বল্টু, তোদের কিন্তু থাকতে হবে। হ্যাঁ, কারণ বুঝতে পারছিস তো এখন দোকানে অনেক কাজ থাকবে। আমি অত দিক সামলাতে পারবো না। এই পুজোর বাজার বল, তারপর ঠাকুর আনতে যাওয়া, এগুলো কিন্তু তোদেরকেই করতে হবে। হ্যাঁ, আরে থাকবো থাকবো, কোনো চিন্তা নেই। তবে তুমি যে ওই খারাপ কাজগুলো করা ছেড়ে দিয়েছো, এটা ভেবেই খুব ভালো লাগছে। না রে, ওইসব কাজ আর করব না। ওইসব কাজে টাকা আছে ঠিকই, কিন্তু শান্তি নেই। না না, ওইসব কাজ আর করবো না। তার চেয়ে আমি নিজে খাটবো, খেটে যা রোজগার করব, তাতে করে যদি পান্তা ভাতও খেতে পারি, তাতেই অনেক শান্তি রে, অনেক শান্তি। হ্যাঁ, এই তো একেবারে বেস্ট ডিসিশন নিয়েছো। ও হ্যাঁ, শোন আরেকটা কথা, ভোগের খিচুড়ি রান্না হবে। এই ধর চালে ডালে 15 কিলো মতো। তোদের কাছে কোনো ভালো রান্নার ঠাকুরের খোঁজ আছে? ভোগের খিচুড়ি হবে, আর কাউকে লাগবে না। আমাদের মিত্তির আন্টি আছে তো, ওনাকে বললে উনি রান্না করে দেবে। দারুণ খিচুড়ি রান্না করে। হ্যাঁ, আমাদের দাসপাড়ায় বেশিরভাগ পুজোর খিচুড়ি তো মিত্তির আন্টি রান্না করে। মিত্তির গিন্নি? কিন্তু আমি বললে কি উনি আসবেন? আরে কেন আসবে না, এমন একটা ভালো কাজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। মিত্তির আন্টিকে রাজি করানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, নিশ্চয়ই করবো। আমরা তো জানতাম তুমি করবে। তুমি একটু ভালো করে চাল আর ডালের হিসেবটা বলে দাও। তাহলে এক কাজ করি, তোদের একটা লিস্ট বানিয়ে দিই, তাহলে তোদের সুবিধে হবে। হ্যাঁ, ওটাই সবচেয়ে ভালো হবে। আয় আয় আয়, ভেতরে আয়। যান, ভেতরে চলে যান। বাবা রে বাবা, এত সাইকেল জমা হয়ে গেল রে চেলা। এত কাজ তুই করতে পারবি তো? তুমি একবার সাইকেলটা দিয়েই দেখো না, এমন সুন্দর পালিশ করে দেব না, তুমি নিজেই চিনতে পারবে না। বাবা, তাহলে তো দিতেই হয়। যাও, ভেতরে রেখে এসো। পুজোর দিন সকালে চমক দেখবে শুধু। চেলা কাকা, আমাদের সাইকেলটা থাকলো, ভালো করে পালিশ করে দিও কিন্তু। ও তোরা চিন্তা করিস না, একেবারে নতুনের মতো করে দেব। চেলা কাকা, এই যে এই লিস্টটা ধরো, মিত্তির গিন্নি দিয়েছে। ভোগের খিচুড়ি বানাতে যা যা লাগবে সব এর মধ্যে লেখা আছে। বাবা, এটা খুব উপকার করলি। ও হ্যাঁ, দাঁড়া, এই নে, এটা ধর। পুজোর যত ফলমূল লাগবে সব কিনে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমরা সব নিয়ে আসবো। এখন তাহলে আসছি। হ্যাঁ, আয়, আমিও এই বেরোবো। কালকে সকালে আবার প্যান্ডেলে লোক আসবে, আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। কি তোমরা এখানে? ভালোই তো ব্যবসা খুলে বসেছিস দেখছি। আর কি আমাদের সাথে কাজ করার ইচ্ছে নেই নাকি? না, আমি আর তোমাদের সাথে কাজ করব না। আমি আর ওইসব খারাপ কাজের মধ্যে নেই। হ্যাঁ, খারাপ কাজ? বাহ,
এখন এটা খারাপ কাজ হয়ে গেল? দুদিনের এই ব্যবসা খুলে ভালোই তো মুখ থেকে বুলি বেরোচ্ছে রে। হ্যাঁ, এই সাইকেলের দোকান দিয়ে ক টাকা রোজগার করবি? হ্যাঁ, তার থেকে আমার সাথে চল, একটা কাজের খোঁজ আছে, অনেক টাকা পাবি। না, আমাকে আমাকে এসবের মধ্যে জড়িও না। আমি আমি সৎভাবে কাজ করে টাকা রোজগার করব। তাতে অল্প টাকা রোজগার হলেও ক্ষতি নেই, কিন্তু ওই সব অসৎ পথে আমি আর নেই। আর কি রোজগার করি না করি সেটা ওই বিশ্বকর্মা পুজোর দিন এসে একবার দেখে যাও। হ্যাঁ, আসছি। আমাকে আর বিরক্ত করো না। চালাকি, আমাদের সাথে চালাকি? হ্যাঁ, ঠিক আছে, এর শোধ আমি নিয়েই ছাড়বো। চালা। হ্যাঁ, দারুণ দারুণ হয়েছে প্যান্ডেলটা। আচ্ছা চেলা কাকা, বিশ্বকর্মা পুজো হচ্ছে কিন্তু ঘুড়ির লড়াই হবে না? আরে এটা তো আমার মাথাতেই ছিল না। হ্যাঁ হ্যাঁ, একটা ঘুড়ির লড়াই কিন্তু করাই যায়, দারুণ মজা হবে। তাহলে আজকেই আমি সবাইকে বলে দিচ্ছি, কাল সকালে পুজো শেষ হওয়ার পরে ঘুড়ির লড়াই হবে। হ্যাঁ হ্যাঁ, বলে দে, যা ভালো লাগে তাই কর। আমি এখন দোকানে যাই, বুঝলি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। জয় বাবা বিশ্বকর্মা কি জয়, জয় বাবা বিশ্বকর্মা কি জয়। তাহলে এদিকের কাজ মোটামুটি সব হয়ে গেল। নাটবল্টু, তোরা তাহলে এবার ফলগুলো নিয়ে আয়, তাহলেই পুজোর জোগাড় মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ চালা কাকা, এই এক্ষুনি যাব। এই নাও ধরো, 480 টাকা হয়েছে। দেখ দেখ, ঘুড়ির সুতোতে মাঞ্জা দেওয়ার জন্য রং আর কাঁচের গুঁড়ো বিক্রি হচ্ছে। হ্যাঁ রে, কালকে তো ঘুড়ির প্রতিযোগিতা আছে, নিবি নাকি? নিলেই হয়, কিন্তু টাকা নিয়ে আসিনি তো। ফলের ওখান থেকে 20 টাকা তো বাঁচলো, ওটা দিয়েই হয়ে যাবে আশা করি। চেলা কাকাকে পরে 20 টাকা না হয় দিয়ে দেবো। কিন্তু অত কিন্তু করিস না তো। চল নিয়েই নি। কত করে? আরে নাটবল্টু, তোরা আয় ভিতরে ভিতরে। চেলা কাকা, এই যে ফল, মোট 480 টাকা। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, ওই 20 টাকা বেঁচেছিল বুঝলে, ওই 20 টাকা দিয়ে না আমরা এই কাঁচের গুঁড়ো আর রং কিনেছি ঘুড়িতে মাঞ্জা দেবার জন্য। এগুলো এখানে থাকলো, তোমাকে কালকেই এই 20 টাকা ফেরত দিয়ে দেবো। যা ভাগ। আরে আমি কি তোদের কাছে টাকা চেয়েছি? তাহলে চালা কাকা, মোটামুটি সব সাইকেল পালিশ করা হয়ে গেছে? না রে, বাইক গুলো হয়ে গেছে। আজকে সব সেরে বাড়ি যেতে ওই ধর রাত 1টা বেজে যাবে। হ্যাঁ, সে তো বাজবেই, যত কাজ নিয়েছো তুমি। দেখ বল্টু, তোরা এবার বাড়ি যা, বুঝলি, সারাদিন অনেক খাটাখাটনি করেছিস। হ্যাঁ গো, এবার বাড়ি যেতে হবে, অনেক রাত তো হলো। চল বল্টু। হ্যাঁ চল। কালকে তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, বাবা রে, এতক্ষণে সব কাজ শেষ হলো। যাই, এবার বাড়ি যাই। যা, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয়। ঠিক আছে বস। আমার সাথে গদ্দারি, এইবার ওই চেলা বুঝবে মজা। লরি তো ভরে গেল, আর জায়গা নেই, বাকিগুলো কি করে তুলবে? ওই তো ওইদিকে একটা ভ্যান রাখা আছে। শোন, আমি লরিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, তুই বাকি সাইকেলগুলো ওই ভ্যানে করে নিয়ে চলে আয়। ওকে বস।
হয়ে গেছে, সব সাইকেল তুলে নিয়েছি, এবার কেটে পড়ি। নুনটা মনে হচ্ছে কম হবে, আর একটু নুন, বোধহয় নুন লাগবে। না না না, একবার তো দিয়েছি, আর লাগবে না। বলছি আর কিছু লাগলে বলবেন, আমি এনে দেব। না না, আর কিছু লাগবে না, এখন যা আছে এই দিয়েই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একবার ওই দোকানের দিকে যাই, সাইকেল আর বাইকগুলো বের করে মালা পরিয়ে দিই। হ্যাঁ চারা, তুই যা, আমরা এই দিকটা দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি বাইক আর সাইকেল কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, হায় হায়, একটাও বাইক সাইকেল কিচ্ছু নেই। তাহলে কি কেউ চুরি করে নিয়ে গেল? এ আবার কি সর্বনাশ হলো? এবার আমি কি করব? এবার বড়বাবু, আমাকে এক্ষুনি একবার বড়বাবুর কাছে যেতে হবে। না, সাইকেল দুটো নিয়েই যাই। এখানে কেমন কি পুজো দেবে, তার চেয়ে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে পুজো দিয়ে দেবো। হ্যাঁ, আমিও তাই করবো। কি সাইকেলওয়ালার দোকানে একটাও বাইক সাইকেল কিছুই নেই, এইভাবে দোকান খালি করে কোথায় গেল? হ্যাঁ তাই তো, দোকান তো পুরো ফাঁকা, কোথায় গেল? আরে দাদা, ও একটা চোর, অফারের লোভ দেখিয়ে আমাদের সাইকেল বাইক সব চুরি করে পালিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন, আমাদের ওকে বিশ্বাস করাই উচিত হয়নি। হ্যাঁ, ঠিক। দাঁড়ান, এত চিন্তা করবেন না, আমি এক্ষুনি বড় বাবুকে ফোন করছি। দিনে দুপুরে ডাকাতি করা ওর আমি বার করছি। হ্যালো, গোপী দারোগা স্পিকিং। হ্যাঁ, কি বলছেন? সাইকেল বাইক সব ফাঁকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হাবিলদার, জলদি গাড়ি নিকালো। আসছে, বড়বাবু এক্ষুনি আসছে। কি এখানে তো ভিড় কেন? সেটাই তো, এত ভিড় কিসের জন্য বলতো? দিন দুপুরে দাসপাড়ায় বসে ডাকাতি করা। আজ একবার ওকে ধরতে পারি, তারপর দেখাবো মজা। আরে ওই তো বড়বাবু, চেলা আসছে। রুকো, আরে জলদি গাড়ি রুকো। বারে ঘুঘু, তুমি খেয়ে যাও ধান। চলো, আজ তোমার হবে। বড়বাবু, আপনি যাক ভালোই হলো, আপনার সাথে দেখা হলো। বড়বাবু, আমি থানাতেই যাচ্ছিলাম, আমার দোকানে চুরি হয়ে গেছে বড়বাবু। বাইক সাইকেল যা ছিল সব নিয়ে গেছে। আপনি কিছু একটা করুন বড়বাবু, আপনি কিছু একটা করুন। বাহ, ভালোই তো অভিনয়টা করছিস। কি ভেবেছিস? হ্যাঁ, চুরি করে পালিয়ে যাবি আর আমি ধরতে পারবো না? চুরি? আমি তা নয় তো কি? হ্যাঁ, আমাকে তোর দোকানের কাস্টমাররা ফোন করেছিল, সবাই বলল তুই সাইকেল বাইক চুরি করে পালিয়েছিস। এখন সত্যি করে বলতো, সাইকেল বাইক ওগুলো কোথায় পাচার করেছিস? নিশ্চয়ই ওই মরিলাল আর কাকাতুয়াও এর সাথে জড়িত আছে। আমি জানি না, আমি সত্যি কিছু জানি না।
আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। জানিস না এখন ভালো মানুষই দেখাচ্ছিস। আজ বিশ্বকর্মা পুজো, দেব একেবারে ঘড়ির সাথে বেঁধে। উঠতে উঠতে কোথায় গিয়ে পড়বি তার কোনো কুল কিনারাই পাবি না। চল চল, ওঠ ওঠ গাড়িতে ওঠ। সত্যি বলছি বড় বাবু, আমি সত্যি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। আমি নির্দোষ বড় বাবু, আমাকে ছেড়ে দিন। বড় বাবু সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, সত্যি বাবু। বড় বাবু আরে ওই তো বড় বাবু এসে গেছেন। ওই তো সাথে চেলাও আছে। বড়বাবু এই চালা আমাদের সাইকেল বাইক সমস্ত কিছু চুরি করেছে। ওকে আপনি একদম ছাড়বেন না, একদম ছাড়বেন না। হ্যাঁ, একদম ছাড়বেন না, একদম ছাড়বেন না, একদম ছাড়বেন না। না না না, আমি কিচ্ছু করিনি আমি। বড় বাবু বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমার মনে হয় ওই মুড়িলাল আর কাকাতুয়া আমার ওপর শোধ তুলতে এই কাজ করেছে। চুপ, একদম চুপ। তাড়াতাড়ি বল বাইক আর সাইকেল গুলো কোথায় পাচার করেছিস? সত্যি বলছি বড় বাবু, আমি কিচ্ছু জানি না। নইলে আমি আপনার কাছে রিপোর্ট করতে থানার দিকে কেন যেতাম বলুন? আমি তো অনেক আগেই পালিয়ে যেতে পারতাম। না, চেলা কাকা মনে হয় না চুরিটা করেছে, না হলে থানাতে রিপোর্ট করতে যেত না। আমার মন বলছে এর পিছনে অন্য কেউ আছে। বড়বাবু, আমার মনে হয় চেলা কাকার কথাটা একবার শোনা উচিত। ওর কথা আবার কি শুনবো? ও তো একটা চোর। তবুও আপনার অন্তত একবার চেলা কাকার কথা শোনা উচিত। আচ্ছা ঠিক আছে, বল তোর কি বলার আছে। পরশুদিন রাতের বেলা আমি যখন বাড়ি যাচ্ছি তখন মুড়িলাল আর কাকাতুয়া এসেছিল, আমাকে ধমকি দিয়ে গেছে। ধমকি? কি ধমকি? বলেছে ওদের সাথে কাজ না করে আমি খুব খারাপ করছি, কিন্তু আমি ওদের কোনো কথায় পাত্তা দিলাম না। বললাম আমি ওই কাজ করব না, আমি সৎভাবে উপার্জন করব। চেলা কাকা, তোমার ভ্যানটা কোথায়? হ্যাঁ, জানি না তো। তাহলে ওরা বোধহয় ওই ভ্যানে করেই সাইকেলগুলো নিয়ে গেছে। কাল রাতের বেলা আমরা রংটা ওই ভ্যানের উপর রেখে গিয়েছিলাম, আর ভ্যানটা উধাও। বড়বাবু, আমাদের এক্ষুনি রঙের এই রেখাটি ধরে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে রঙের এই হালকা রেখাটাই আমাদের আসল দোষীর কাছে নিয়ে যাবে। ওই তো রেখাটা দেখা যাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। বাবু, সাইরেনটা বন্ধ করো। এই তো সমস্ত বাইক সাইকেল এইখানেই আছে। এই তো আমার ভ্যান, আমার ভ্যানটাও আছে। চুরি করলাম আমরা, আর কেস খেলো ওই চেলা। ঠিক হয়েছে বস, ওই চেলা একেবারে জব্দ হয়ে গেছে। খুব বার বেড়েছিল, বলে কিনা সৎ পথে ব্যবসা করবে। ব্যবসা করার শখ চিরকালের মতো ঘুচিয়ে দিয়েছি, এবার গাড়োদে বসে ব্যবসা করবে। বড় বাবু তোকে একেবারে বাটা করবে। আর আমরা সাইকেল আর বাইক বিক্রি করে পয়সা গুনবো। অনেক পয়সা গুনেছিস, এবার চল মামার বাড়ি চল, একটু আদর খেয়ে আসবি। বড়বাবু, আপনি আর এক পা নড়লে এই গুলি দিয়ে পুরো খুলি উড়িয়ে দেব। ওং বাবা বিশ্বকর্মায় নমঃ, ওং বাবা বিশ্বকর্মায় নমঃ, ওং বাবা বিশ্বকর্মায় নমঃ। পুজো সমাপ্ত হয়েছে, এইবার সকলকে প্রসাদ বিতরণ করে দাও। আচ্ছা। তোমাকে আমরা সবাই ভুল ভেবেছিলাম ভাই, আমাদের ক্ষমা করে দিও। না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনারা প্রসাদ খান।
দারুণ 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 হয়েছে খিচুড়ি। এই আমাকে আরেকটু দাও না, আরেকটু আরেকটু। এই গেল 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 গেল। নাট বল্টুর কাণ্ড কারখানা।